গুড আফটারনুন ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তো তোমাদের আজকে 15 সেপ্টেম্বরে যে পিএসসি মিসলিনিয়াসের এক্সামটা হয়ে গেল। আশা করি প্রত্যেকে ভালো এক্সাম দিয়েছো। তো সেই এক্সামে যে 75টা জিকে জিএস এর উপর থেকে কোশ্চেন এসেছে, সেই কোশ্চেনের অ্যান্সার কি হবে সেটা আমরা আজকের এই ক্লাসে চটজলদি দেখে নেবো। তো শুরু করছি। ক্লাস ফার্স্ট কোশ্চেন দেখো ম্যাথের ওপর থেকে এসেছিল, তো ম্যাথের কোশ্চেনগুলো আমরা পরবর্তীতে ডিসকাস করব। এখন চটজলদি আমরা জিকে জিএস এর কোশ্চেনগুলো দেখে নেবো। তো দেখতে পাচ্ছ এখানে সেকেন্ড নাম্বার কোশ্চেন। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই যে কোশ্চেন পেপারটা এটার সিরিজ নাম্বার হলো ডি সিরিজ। তো যাদের ডি সিরিজ তারা পরপর পেয়ে যাবে, যাদের আদার্স এবিসি সিরিজ আছে তারা একটু কষ্ট করে দেখে নেবে যে তোমার কোশ্চেনটা কোন দাগ নম্বরে আছে। তো শুরু করছি ক্লাস ফার্স্ট কোশ্চেন দেখো, নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না? তো অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে রাজা রবি বর্মা। পরের কোশ্চেন দেখো, ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখক কে? তো অ্যান্সার হবে রাহুল রাহুল সাংকীর্তায়ন, অপশন ডি। পরের কোশ্চেন, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় বহুবার ক্লাসে পড়ানো হয়েছে। অ্যান্সার হবে লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং। পরের কোশ্চেন দেখো, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রান্স কাফকারের লেখা? তো এর মধ্যে যেটা লেখা সেটা হবে লাস্ট বইটা, দ্য মেটামরফোসিস, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের পেজে চলে আসো। 6 নম্বর কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে? ভালোভাবে খেয়াল করবে, কোশ্চেন বলেছে প্রথম ঘটে, কারণ ফারুকউদ্দিন আলী আহমেদ অ্যান্ড জাকির হোসেন দুজনেই কিন্তু তাদের পদে থাকাকালীন মারা গিয়েছেন। তো প্রথম মারা গিয়েছিলেন জাকির হোসেন, জাকির হোসেন কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? অর্থাৎ এখানে বলেছে ইংলিশ কোশ্চেনে দেখো পিউরিফিকেশন অফ ব্লাড, বহুবার তোমাদের বায়োলজির ক্লাসে পড়ানো হয়েছে। বৃক্ক অর্থাৎ কিডনি কিন্তু রক্তের পিউরিফিকেশন করে থাকে। পরের কোশ্চেনে চলে আসো, দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার? বহুবার পড়িয়েছি এবং রিসেন্টলি পড়ানো হয়েছে, যারা রেগুলার বেসিসে ক্লাস দেখেছো তারা অ্যান্সার করতে পারবে। রবীন্দ্রনাথ ঠাকুর। ভারত এবং বাংলাদেশ এই দুটো দেশেরই কিন্তু তিনি জাতীয় সঙ্গীতের রচনা করেছেন। পরের কোশ্চেন ম্যাথের কোশ্চেন বলেছি পরবর্তীতে ইভিনিং টাইমে তোমাদের কিন্তু একটা ক্লাস ডিটেলসে মানে সলিউশন সমেত কিন্তু ক্লাস আনবো। তো পরে 10 নম্বর কোশ্চেনে চলে আসো, আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার? তো এটা হলো মার্টিন লুথার কিং জুনিয়রের, অপশন নাম্বার বি। আচ্ছা, একটা কথা বলে রাখি, তোমাদের হয়তো অপশন মানে সিরিজ ওয়াইজ হয়তো অপশনও হয়তো চেঞ্জ হতে পারে। তো তোমরা শুধুমাত্র উত্তরটা মিলিয়ে দেখবে। তো পরের কোশ্চেন চলে আসো, এখান থেকে 11, 12 ম্যাথের কোশ্চেন। চলে আসো এখান থেকে 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনে দেখো, নিম্নলিখিত যেটি সমশ্রেণীভুক্ত নয় সেটিকে চিহ্নিত করো। তো এখানে ওপরে দেখো খাইবার পাস, খাইবার হলো গিরিপথ, বোলান গিরিপথ, গোমালও কিন্তু গিরিপথ। একমাত্র গ্লেসিয়ার হলো গোমুখ গ্লেসিয়ার, এটাই কিন্তু আলাদা, অপশন ডি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, এখানে বলেছে জৈব বিপর্যয় মানে বায়োলজিক্যাল ডিজাস্টার। তো ভোপাল গ্যাস দুর্ঘটনা এটা কিন্তু কেমিক্যাল ডিজাস্টার ছিল, তো এটা হবে না। সুনামি হবে না, আয়লা হবে না, অ্যান্সার হয়ে যাবে 2020-তে যে কোভিড হয়েছিল, কোভিডটা হলো বায়োলজিক্যাল ডিজাস্টার। পরের কোশ্চেন একদম ইজি কোশ্চেন ছিল, পশ্চিমবঙ্গবাসী হয়ে এটা কিন্তু অবশ্যই জানা উচিত। হলদিয়া বন্দর কোন দুটো নদীর সঙ্গম স্থলে তৈরি? তো অবভিয়াসলি হলদি নদী এবং হুগলি নদী, অপশন নাম্বার এ, ক্লাসে কিন্তু বহুবার পড়ানো হয়েছিল। পরের কোশ্চেন চলে আসো। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু ডাব্লিউবিপি এবং কেপি এসআই এবং কনস্টেবলের ক্লাস এই চ্যানেলে কিন্তু রেগুলার বেসিসে চলছে। এর পাশাপাশি সামনে তোমাদের নভেম্বর মাসে কিন্তু পিএসসি এর ক্লার্কশিপের ডেট অলরেডি ঘোষণা হয়ে গেছে, 16-17 তারিখ, তারও কিন্তু ক্লাস অলরেডি এই চ্যানেলে চলছে। তো এই ক্লাসগুলোকে তোমরা ফলো করতে পারো। চ্যানেলের ক্লাসের লিঙ্ক তোমরা এই যে ভিডিওটা দেখছো এর ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। পরের কোশ্চেন দেখো, নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন? তো ছিলেন কে? ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, অপশন ডি অপশন সি এর সঠিক অ্যান্সার। তো জওহরলাল নেহেরু কত বছর ছিলেন? 16 বছর 286 দিন ছিলেন। 16 বছর 286 দিন ছিলেন তিনি প্রধানমন্ত্রী হিসাবে। ইন্দিরা গান্ধী ছিলেন 15 বছর, 15 ইয়ার
মানে টোটাল ইন্দিরা গান্ধী কিন্তু দুবার ছিলেন, একবার ছিলেন 11 বছর 59, আর একবার ছিলেন 4 বছর 291 দিন, টোটাল মেলালে মানে যোগ করলে 15 বছর 350 দিন তিনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন। আর রাজীব গান্ধী বেশি দিন ছিলেন না, রাজীব গান্ধী ছিলেন মাত্র 5 বছর 32 দিন, আর মনমোহন সিং 10 বছর 4 দিন ছিলেন। পরের কোশ্চেন, আমি বিপ্লব ও আমি বিপ্লবকে ধ্বংস করেছি, এই উক্তিটি কে করেছেন? করেছেন নেপোলিয়ান। নেপোলিয়ানের উক্তি, অপশন বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, নিম্নলিখিতর মধ্যে কোনটি উভচর গোত্রভুক্ত? কোশ্চেনটা ভালো কোশ্চেন। অ্যান্সার হয়ে যাবে কুমির। কুমির হয়ে যাবে রেপটাইল, মানে আচ্ছা এখানে গোত্রভুক্ত নয়, তো উভচর হয়ে যাবে নিউট, স্যালামান্ডার অ্যান্ড ব্যাং, এই তিনটে কিন্তু অ্যামফিবিয়ানের মধ্যে পড়বে। কুমির আলাদা, রেপটাইলের মধ্যে পড়বে। অপশন এ এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, সর্দার সরোবর ড্যাম নদীর কোন নদীর ওপরে নির্মিত হয়েছিল? বহুবার পড়িয়েছি সর্দার সরোবর ড্যাম, যখন স্ট্যাচু অফ ইউনিটি পড়িয়েছি সেই জায়গায় বারবার বলেছিলাম যে স্ট্যাচু অফ ইউনিটির পাশে যে ড্যামটা সেটা হলো সর্দার সরোবর ড্যাম, নর্মদা নদীর ওপরে অবস্থিত। পরের কোশ্চেন, ভারতের প্রথম সংবাদপত্র, এটাও বহুবার পড়ানো হয়েছে, বেঙ্গল গেজেট। বেঙ্গল গেজেট হলো ভারতের প্রথম সংবাদপত্র। পরের কোশ্চেন, পিটার্সবার্গ অফ ইন্ডিয়া বলা হয় কাকে? এটাও কিন্তু বহুবার পড়ানো হয়েছে, ঝাড়খণ্ডের জামশেদপুরকে বলা হয় ভারতের পিটার্সবার্গ। পরের কোশ্চেন, ম্যাথের ওপর থেকে চলে আসো, 23 নম্বর কোশ্চেন, ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কে? বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতীয় সেনাবাহিনী সর্বোচ্চ সামরিক পদক পরমবীর চক্র। পরমবীর চক্র হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন এ। পরের কোশ্চেন দেখো এখান থেকে 26 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে সাম্রাজ্যকে হুন আক্রমণ কবল থেকে রক্ষা করেছিলেন? তো স্কন্দ গুপ্ত। স্কন্দ গুপ্ত কিন্তু হুন আক্রমণ থেকে রক্ষা করেছিলেন। পরের কোশ্চেন দেখো, রান অফ কচ্ছ, বহুবার পড়িয়েছি, কচ্ছের রান বা রান অফ কচ্ছ কোন স্টেটের মধ্যে পড়ে? গুজরাটের মধ্যে পড়ে, অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবং পড়িয়েছিলাম যে ভারতের সব থেকে বড় জেলা যদি কোশ্চেন দেয় তো অ্যান্সার হয়ে যাবে এই গুজরাটের রান অফ কচ্ছ। পরের কোশ্চেন, ভারতের প্রথম কাগজ কল, এটা কিন্তু রিপিটেড কোশ্চেন পিএসসি মিসলেনিয়াসের লাস্ট তোমাদের 2-3 দিন ধরে যে পিএসসি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করিয়েছিলাম সেখানে কিন্তু বলেছিলাম বারবার 3টে থেকে 4টে কোশ্চেন তোমাদের কিন্তু হুবহু কমন থাকবে এই প্রিভিয়াস ইয়ার থেকে। তো তেমনই কিন্তু দেখতে পাচ্ছ এখানে কোশ্চেন একদমই হুবহু কমন, যে ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়েছিল? শ্রীরামপুরে। পরবর্তী কোশ্চেনে চলে আসো, ঘড়িতে সকাল 9:15, এটা ম্যাথের ওপর থেকে। পরের কোশ্চেন চলে আসো, নিকোলা টেসলা কি ধরনের তড়িৎ বিজলি আবিষ্কার করেছিলেন? তো তিনি এসি কারেন্ট আবিষ্কার করেছিলেন, অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান। তো নোবেল প্রাইজ রিলেটেড যখনই পড়িয়েছি তখন কিন্তু পুরো ডিটেলস মানে স্ট্যাটিক ফ্যাক্ট এবং লাস্ট 2023-এ কারা কারা নোবেল পেয়েছে সেগুলো কিন্তু বহুবার পড়িয়েছি। সেখানে পড়িয়েছিলাম ম্যাডাম কুরি, মেরি কুরি, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। আজীবক সম্প্রদায় ইতিহাসের ক্লাসে পড়ানো হয়েছে, এর প্রতিষ্ঠাতা কে? গোসালা মখলিপুত্তিস, তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে আসো। পরবর্তী কোশ্চেন দেখো, কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজ? তো লাস্ট তোমাদের কিন্তু বলতে পারো পিএসসির যে লাস্টের 8টা কিংবা 10টা ক্লাস তার মধ্যে কিন্তু পড়ানো হয়েছিল হ্যারি পটার সিরিজের রচয়িতাকে। তো অ্যান্সার কি হবে? জে কে রাউলিং। জে কে রাউলিং, অপশন বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, কোষের নিম্নলিখিত অংশগুলি কোষাণু বা কোষের অঙ্গগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভিতরেই দেখতে পাওয়া যায়? তো নিউক্লিয়াস প্রাণী কোষে থাকে এবং উদ্ভিদ কোষে থাকে, মাইটোকন্ড্রিয়াও তাই, গলগি অ্যাপারেটাসও তাই, একমাত্র প্লাস্টিডস এটা কিন্তু শুধুমাত্র উদ্ভিদের দেহে দেখতে পাওয়া যায়। তো অপশন ডি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, এর মধ্যে কোনটি জলবাহিত রোগ? তো টাইফয়েড। টাইফয়েড কিন্তু নোংরা জল বা কাদামাখা জল ইত্যাদি থেকে টাইফয়েড ছড়াতে পারে, অপশন বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, মরু অঞ্চলে শিষ্ট মাটি কোনটি? তো অ্যান্সার হবে অ্যারিডিসল। অ্যারিডিসল, অপশন এ। পরের কোশ্চেন, বিমান
বন্দরহীন দেশ, তো মোনাকো, স্যান মেরিনো অ্যান্ড অ্যান্ডোরা প্রত্যেকটা এই কিন্তু বিমানবন্দরবিহীন দেশ, তো অ্যান্সার হয়ে যাবে ওপরের সবকটি। পরবর্তী কোশ্চেন ম্যাথের ওপর থেকে চলে আসো পরের কোশ্চেন 42 নাম্বার কোশ্চেনে, 42 কোশ্চেনে চলে আসো। এখানে দেখো বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে থাকে, তো একদমই ইজি কোশ্চেন ছিল, নাইট্রোজেনের পরিমাণ কিন্তু সব থেকে বেশি থাকে বাতাসে। পরের কোশ্চেন দেখো আগস্ট আন্দোলন কবে হয়েছিল বা আগস্ট প্রস্তাব কবে এসেছিল, 1942 সালে কিন্তু এসেছিল, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেন দেখো, এগুলো কিন্তু বহুবার পড়ানো হয়েছে। পরের কোশ্চেন কীটপতঙ্গের অধ্যয়নকে বলা হয় কি, এন্টেমোলজি, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন চলে আসো এখান থেকে, মনোশব্দারি প্রথা, তো তোমাদের কিন্তু যখনই পড়িয়েছি তোমাদের আকবর রিলেটেড ফ্যাক্ট কিন্তু সেখানে কিন্তু বহুবার পড়িয়েছি যে দিনী ইলাহি, মনোশব্দারি ইত্যাদির প্রবর্তন কে করে, সম্রাট আকবর, অপশন বি। পরের কোশ্চেন বাতাসের গতি পরিমাপক যন্ত্র, এটাও কিন্তু পড়ানো কোশ্চেন, অ্যানিমোমিটার, অপশন এ। পরের কোশ্চেন গ্রেট ব্যারিয়ার রিফ, এটাও পড়ানো কোশ্চেন, অস্ট্রেলিয়া, সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেন দেখো ম্যাথের উপর থেকে, তারপরে আসো লোকটাক হ্রদ মণিপুর, এটাও কিন্তু পড়ানো কোশ্চেন, বলেছিলাম এই লোকটাক হ্রদের ওপরে ক্যাইবুল লামঝাও ন্যাশনাল পার্ক অবস্থিত, যেটা বিশ্বের একমাত্র ন্যাশনাল পার্ক, যেটা ভাসমান ন্যাশনাল পার্ক। পরবর্তী কোশ্চেন, ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি, তো অ্যান্সার হয়ে যাবে আনাইমুদি অ্যান্সার হয়ে যাবে। তিব্বতের মালভূমি হবে না, সাতপুরা রেঞ্জ ও তো মধ্যপ্রদেশে অবস্থিত, পূর্বঘাট এটাও হবে না, হয়ে যাবে অ্যান্সার আনাইমুদি। পরবর্তী কোশ্চেনে চলে আসো, আনাইমুদির হাইট এটাও কিন্তু পড়িয়েছিলাম 2695 মিটার। পরের কোশ্চেন এখান থেকে চলে আসো, কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত, তো অ্যান্সার হয়ে যাবে আইসিআইসিআই ব্যাংক হলো নিউ ইয়র্ক যে স্টক এক্সচেঞ্জ আছে তার প্রথম তালিকাভুক্ত, অপশন নাম্বার বি। পরবর্তী কোশ্চেন, রেয়ার ডিজিজ ডে মানে বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কি, তো মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের ওপর তার ফলাফল, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, রমেশ বাবু প্রজ্ঞানন্দ ইনি একজন কিন্তু ভারতের দাবা প্লেয়ার, চেস প্লেয়ার, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেন দেখো এখান থেকে ম্যাথের উপর থেকে চলে আসো, 57 নাম্বার কোশ্চেন, বায়ুসেনার মোটো কি, আদর্শ কি, বহুবার পড়ানো হয়েছে। বায়ুসেনার যিনি হেড আছেন, যিনি প্রধান আছেন, তার নামও পড়িয়েছিলাম, এবং বায়ুসেনার ইস্টাবলিশ কবে হয়, কোন দিন বায়ুসেনার দিবস হিসেবে পালন করা হয়, এগুলো সবকিছুই কিন্তু তোমাদের ক্লাসে পড়ানো হয়েছে। তো অ্যান্সার কি হবে, টাচ দ্য স্কাই উইথ গ্লোরি, ইংলিশেতেই পড়িয়েছিলাম, তো ইংলিশটা একটু দেখে নিয়েছো যারা, তারা কিন্তু সহজে অ্যান্সার করতে পেরেছো যারা রেগুলার বেসিসে এই চ্যানেল থেকে ক্লাস করো। পরের কোশ্চেন দেখো, পরিগণনামূলক কর্মকাণ্ড কম্পিউটিং অ্যান্ড প্রোগ্রামিং কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, বাইনারি, অপশন এ এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেন, দক্ষিণ চীন সাগরে যে ঘূর্ণাবর্ত হয় তার নাম কি নামে পরিচিত, টাইফুন নামে পরিচিত, অপশন নাম্বার সি। পরের কোশ্চেন, ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলো কি কি, তো ভারতের শেষ ভাইসরয় ছিলেন কে, লর্ড মাউন্টব্যাটেন স্বাধীন হওয়ার আগে, এবং স্বাধীন হওয়ার পরে এখানে কিন্তু উল্লেখ করেনি স্বাধীন হওয়ার আগে কি স্বাধীন হওয়ার পরে, সেসব কিছুই উল্লেখ করেনি, বলেছে শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল। তো স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। পরের কোশ্চেনে চলে আসো, ব্রাজিলে অ্যামাজন অববাহিকায় কোন জলবায়ু অঞ্চলের অবস্থিত, তা হলো, তো তোমাদের যখন ম্যাপ দেখিয়ে পড়িয়েছিলাম যে ব্রাজিলের ওপর দিয়ে কিন্তু নিরক্ষরেখা যাচ্ছে, তো অ্যান্সার কি হবে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, অপশন সি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, অ্যামাজন অ্যান্ড মাইক্রোসফটের সদর দপ্তর কোথায়, তো দুটোরই সদর দপ্তর কোথায় পড়িয়েছিলাম,
ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসি পড়িয়েছিলাম, এক্সাক্ট জায়গাটা তোমাদের পড়ানো হয়নি, এটা আমরা স্বীকার করে নিচ্ছি। তো এক্সাক্ট জায়গাটা হয়ে যাবে সিয়াটেল। তো এই কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন দিয়েছে, ডেপথ থেকে কোশ্চেন দিয়েছে। ন্যাচারালি অন্যান্য এক্সামে শুধুমাত্র ওয়াশিংটন ডিসি থাকে, তো ওয়াশিংটন ডিসি অ্যান্সার হয়ে যাবে। ওয়াশিংটন ডিসির কোন জায়গায়? সিয়াটেলে। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী, তো জুনকো তাবেই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। প্রথম মহিলা পর্বতারোহী মাউন্ট এভারেস্ট, তো জুনকো তাবেই কোন দেশ থেকে বিলং করেন? জুনকো তাবেই জাপান থেকে বিলং করেন। পরের কোশ্চেন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসে সভাপতিত্ব করেননি? তো উমেশ চন্দ্র ব্যানার্জি বহুবার পড়িয়েছি, ফার্স্ট কিন্তু প্রেসিডেন্ট ছিলেন 1885 সালে। এর ঠিক পরের বছর সেকেন্ড যিনি প্রেসিডেন্ট ছিলেন, গ্র্যান্ড ওল্ডম্যান নামে পরিচিত, 1886 সালে দাদাভাই নরোজি। সুভাষচন্দ্র বোস দুবার হয়েছিলেন, 1938 এবং 1939। তিনি হরিপুরা, 1939 ত্রিপুরী অধিবেশন থেকে সভাপতিত্ব করেন। যিনি একমাত্র করেননি তিনি হয়ে যাবেন বিজি তিলক, বাল গঙ্গাধর তিলক। তো অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল? কাল তোমাদের যে দুটো পিএসসি মিসেলেনিয়াসের তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করিয়েছিলাম 2010 সালে এবং 2011 সালে, এই দুটো ক্লাস যারা দেখে গেছো সেখান থেকেই হুবহু কমন কোশ্চেন। তো দেখতেই পাচ্ছ পিএসসির প্রিভিয়াস ইয়ার থেকে দুটো কোশ্চেন তোমাদের দেখালাম এই পর্যন্ত, যে হুবহু কিন্তু একদম তুলে দিয়েছে। তো অ্যান্সার কি বলেছিলাম? পিভি নারাসিমা রাও, পূর্ব দিকে তাকাও মানে লুক ইস্ট পলিসি। পরের কোশ্চেন দেখো, ম্যান মেক্স হিমসেলফ, এই যে বইটা, এই বইটা কে লিখেছেন? ভি গার্ডান চাইল্ড, ভি গার্ডান চাইল্ড, অপশন সি। পরবর্তী কোশ্চেন, মধ্যযুগের চট্টগ্রামে প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন? তো কিসের অনুবাদ করতে বলেছিলেন? মহাভারতের অনুবাদ করতে বলেছিলেন। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, ব্রোঞ্জে তামার সাথে তোমাদের সংকর ধাতু বহুবার পড়িয়েছি ক্লাসে, যারা রেগুলার বেসিসে ক্লাস করেছো তোমরা জানো যে টিন, ব্রোঞ্জে তামার সাথে কি থাকে? কপার, কপারের সাথে টিন থাকে ব্রোঞ্জে। পরের কোশ্চেনে চলে আসো, কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে একা বিমান উড়িয়ে গেছেন? তো গেছেন ইয়ার হার্ট, আমেলিয়া ইয়ার হার্ট। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, কোনটি মূল সবজি মানে কোনটি রুট, মূল বলতে কোনটা গাছের মূল? তো অ্যান্সার হয়ে যাবে গাজর। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের কোন কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? তো ছিলেন স্যার এলিজা এমফে। অপশন নাম্বার ডি। পরের কোশ্চেন, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, এই উক্তিটি কার? তো এই উক্তিটা করেছেন রুশো, জে রুশো। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখে নাও, এদের মধ্যে কোন রাজা সকল উত্তরাপথনাথ এই উপাধি গ্রহণ করেছিলেন? তো অ্যান্সার হয়ে যাবে হর্ষবর্ধন। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, এখান থেকে ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? বারবার পড়িয়েছিলাম হেমিস ন্যাশনাল পার্ক। হেমিসের নাম চেঞ্জ হয়েছে কি এখন? জিম করবেট ন্যাশনাল পার্ক, 1936-এ এস্টাবলিশ ভারতের প্রথম ন্যাশনাল পার্ক। অপশন সি এর সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, ধর্মচক্র প্রবর্তন, বৌদ্ধ ধর্মগ্রন্থের টাইমে কিন্তু বহুবার পড়িয়েছি ধর্মচক্র প্রবর্তন, তারপর পড়িয়েছি মহা ফিনিশক্রাম, এগুলো কিন্তু পড়ানো হয়েছিল। তো ধর্মচক্র প্রবর্তন কিসের সাথে রিলেটেড? নির্বাণ লাভের পর গৌতম বুদ্ধ তিনি কিন্তু সারনাথে তার যে প্রথম ধর্ম প্রচার করেছিলেন সেটাই কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে। অপশন সি। পরবর্তী কোশ্চেন, রামচরিত কে রচনা করেন? তো রামচরিত মানস হয়ে যাবে তুলসী দাস, রামচরিত দিয়েছে। তো অ্যান্সার হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী। অপশন ডি এর সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে আসো, এখান থেকে 84 নাম্বার কোশ্চেনটা দেখো, ভালো কোশ্চেন। এখানে চারটে ডেটই তোমার কিন্তু জানতে হবে এবং তোমাদের এসএসসি এর যে জিকেজিএস এর ক্লাস চলছে এই চ্যানেলে, সেখানে কিন্তু ডিটেলসে তোমাদের পড়ানো হয়েছিল ইম্পর্টেন্ট ডেটস। তো 7 মে এখানে ভুল আছে, এখানে যেটা সঠিক আছে সেটা বলে দিচ্ছি। 17 মে বিশ্ব
টেলিযোগাযোগ, অর্থাৎ ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে 17 মে এর কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, নতুন মুভি 12 ফেল এটা কার জীবনের ওপরে, কোন আইপিএস অফিসারের জীবনের ওপরে, এটা আশা করি প্রত্যেকেরই জানা উচিত। নিউ মুভি বা ওয়েব, তোমরা বলতে পারো ওয়েব সিরিজ নয়, এটা মুভি। তো 12 ফেল মুভি কার জীবনের, মনোজ কুমার শর্মা, আইপিএস মনোজ কুমার শর্মার জীবনের উপলক্ষে, জীবনের উপরে কিন্তু এই মুভিটা হয়েছে 12 ফেল। পরের কোশ্চেন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে থেকে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? তো ক্যাবিনেট মিশনের হেড ছিলেন প্যাথিক লরেন্স, স্টাফোর্ড ক্রিপস ইনিও কিন্তু সদস্য ছিলেন, এভি আলেকজান্ডার এটাও সদস্য ছিলেন না জন সাইমন, এটা কিন্তু বহুবার পড়ানো কোশ্চেন তোমাদের। পরের কোশ্চেন দেখো, এখান থেকে ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তো তোমাদের সম্ভবত কাল কিংবা তার আগের দিন, এই লাস্ট দুদিনের ক্লাসের মধ্যেই এই কোশ্চেনটা পড়িয়েছি, বা তার আগেও তো অবভিয়াসলি পড়ানো হয়েছে। সুচেতা কৃপালানি উত্তরপ্রদেশে হয়েছিলেন ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটা ধাতু নয়? তো পারদ হলো তরল ধাতু, জিঙ্ক তামা ধাতু নয় যেটা, সেটা হয়ে যাবে সালফার হলো একটা নন মেটাল। পরের কোশ্চেন, কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদদারি নিষিদ্ধ করেছিল? তো এটা করেছিল আলাউদ্দিন খলজি, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, কার রাজসভায় অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ তানসেন ছিলেন? তো আকবর থেকে দেখতে পাচ্ছ তিনটে কোশ্চেন তোমাদের এক্সামে এসে, এবং আকবরের সবকটা কোশ্চেনই কিন্তু আমাদের ক্লাসে ডিটেলসে পড়ানো হয়েছে। এটাও কিন্তু পড়িয়েছিলাম তানসেনের ওর আসল নাম কি ছিল সেটাও কিন্তু তোমাদের কিন্তু পড়ানো হয়েছিল ক্লাসে। তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে সঙ্গীতজ্ঞ ছিলেন আকবরের। পরের কোশ্চেন, এটা তো বহুবার পড়িয়েছি, ভারতের সর্বোচ্চ বাঁধ, ইংলিশ কোশ্চেন দেখে নিতে বলেছিলাম যে হাইয়েস্ট ড্যাম লেখা আছে কিনা, তো হাইয়েস্ট ড্যাম লেখা আছে, অ্যান্সার হয়ে যাবে টিহেরি ড্যাম। হাইট কত? 260 মিটার, উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর উপরে অবস্থিত। ভাগরা নাঙ্গাল যদি দিত হাইয়েস্ট গ্রাভিটি ড্যাম, তখন অ্যান্সার হয়ে যাবে ভাকরা নাঙ্গাল। হাইট কত? 226 মিটার, হিমাচল প্রদেশ পাঞ্জাব বর্ডারে অবস্থিত। কোন নদীর উপরে অবস্থিত? সতলুজ রিভার উপরে। হীরাকুদ ড্যাম ভারত তথা বিশ্বের সব থেকে লম্বা ড্যাম, দীর্ঘতম ড্যাম, লংগেস্ট ড্যাম বলতে পারো, লেন্থ 225.95 মিটার। এগুলো সবকিছু কিন্তু ডিটেলসে পড়ানো হয়েছে। কোন নদীর উপরে? মহানদীর উপরে। আর সর্দার সরোবর, এটার তো কোশ্চেনই দিয়েছিল যে নর্মদা নদীর উপরে। পরের কোশ্চেন দেখো, কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক? তো এটা চালু করেছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন সি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, এখান থেকে চলে আসো, ট্রি অফ লিবার্টি। তো ট্রি অফ লিবার্টি এটাকে মহীশূরে রোপণ করেন কে? তো মহীশূরে টিপু সুলতান এটাকে কিন্তু রোপণ করেছিল। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটা সঠিক? তো এর মধ্যে কোনটা সঠিক বলতে, অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রী সাইলাম হল, এখানে বাংলা কোশ্চেনটা সম্ভবত একটু ভুল আছে, দা নাগার্জুন সাগর শ্রী সাইলাম ইন অন্ধ্রপ্রদেশ, এটা কোথায় এটার ব্যাপারে কোনটা ঠিক এই অপশনগুলোর মধ্যে? তো এটার ব্যাপারে হলো ভারতের এই নাগার্জুন সাগর, এটা হলো সব থেকে বৃহত্তম টাইগার রিজার্ভ, ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংগ্রহ কেন্দ্র, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, সবে মুনিষে প্রজা মামা, মানে সব মানুষ প্রজা সমান, উক্তিটা কে করেছিল? সম্রাট অশোক, অপশন বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, ম্যালেরিয়া রোগের বাহক অ্যানোফিলিস মশা হলো ম্যালেরিয়া রোগের বাহক। এবং লাস্ট কোশ্চেন যেটা ছিল, নুনের রাসায়নিক সংকেত কি? তো সোডিয়াম ক্লোরাইড, যার সংকেত NaCl। তো এই ছিল তোমাদের 100টা কোশ্চেন, যার মধ্যে 75টা কোশ্চেন কিন্তু তোমাদের জিকে জিএস এর ওপর থেকে ছিল। এবার ম্যাথের কোশ্চেন যেগুলো বাকি থেকে গেছে সেগুলো আজ কিংবা কাল তোমাদের ডিটেলসে তোমাদের সলিউশন আকারে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। তো তোমাদের কত নাম্বার তোমরা পেলে এটা দেখার পরে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আরেকটা কথা বলে রাখি, এই চ্যানেলে কিন্তু তোমাদের WBP, তারপর WBP, KP, SI এবং কনস্টেবল এবং PSC ক্লার্কশিপের জন্য কিন্তু ক্লাস চলছে। তো সেই ক্লাসের লিঙ্ক তোমরা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সের মধ্যেও পেয়ে যাবে। তো সেই ক্লাসগুলো তোমরা এই চ্যানেল থেকে করতে পারবে। তো আজকের এই যে সেশনটা ছিল এটা এই পর্যন্ত।
কে কত নম্বর পেয়েছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।